গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তোমরা তো দেখলে সকালে শুধু আমার নাড়ুসোনাকে মানে বসিয়ে দিয়েছি, স্নান করিয়ে ভোগ দিয়ে, মানে সেবাটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো মিঠুরা নিয়ে এসে গেছে সকালবেলায়। এখন বেশ তাড়াতাড়ি, মানে অনেকটাই সকাল আছে। যাই হোক, আমরা একটুখানি বেরোচ্ছি, ওর একটা বিয়ের নিমন্ত্রণ আছে, তারপরে আরও অন্য কেনাকাটি আছে টুকটাক, ওই জন্য এলো। আমার রান্নাও এখনও হয়নি। রান্না জনাকে বললাম কেটে বেছে রেখে দাও, আমি এসে রান্না করবো। জলখাবারটাও খেয়ে নিয়েছি, রুটি সবজি খেয়ে এসছিস। কী খেয়েছিস? আমি ঘুমিয়ে গেছি। ও যাই হোক, ও খেয়ে এসছে। চলো একটু বাজারে যাই, যদি সেখানে পসিবল হয় দেখানো অবশ্যই দেখাবো, তা নাহলে বাড়িতে এসে আবার কথা বলছি। চলো তাহলে যাই। এই যে দেখো বন্ধুরা, বাড়িতে ফিরলাম। আমি কিন্তু ওখানে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ এত গরম লাগছিল। তার সঙ্গে তো ভিড় ছিল। আজকে আমাদের এখানকার হাটবার, রবিবার যেহেতু এখানে হাটবার, সেই জন্য আর কোনো রকম কোনো কিছু দোকানপাটে আর ভিডিও করতে পারিনি। মানে খুব সুন্দর একটা জিনিস কিনেছি, এটা আমার খুব ভালো লেগেছে। মানে সব থেকে সেরা জিনিস বাজারের আজকে। এই যে বেলফুল, অনেক দিন ধরে বেলফুল গাছটা আমাদের আর নেই, যার জন্য এটা কিনলাম। আর আনতে আনতে কয়েকটা ফুল ঝরিয়েও ফেলেছি। মানে এমনভাবে এইখানে ছিল, এখানে দুখানা ফুল ছিল জানো তো, এইখানে ছিল, এই পাশেও ছিল, এখন এইটুকু আছে। যাই হোক, এই একটা আছে, এই একটাও এখনও আছে। যাই হোক, এই গাছটা কিনলাম। আর এর মধ্যে শাড়ি আছে। শাড়িটা আর এখন এই মুহূর্তে দেখাতে পারলাম না, পরে যেদিন যাব সেদিন দেখাবো, কারণ আমার ভিডিও এসে দেখে, ওই জন্য আমি আগের থেকে শাড়িটা দেখালাম না। আর মিঠু কিনেছে, মিঠুগুলো আর দেখানো হলো না। সেই দিন যদি পসিবল হয়, ও আমার বাড়িতেই তো আসবে, তখন দেখিয়ে দেবো। একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব, সেই জন্য। চলো পরে আবার আসি। চলো। রান্না তো তখন কিছু দেখানো হলো না। এই যে কলমি শাক জন্নাকে দেওয়া হয়েছে রান্নার পরে। আর এই যে মাছের ঝোল, এটাও দেওয়া হয়েছে, একদম আলু পটল দিয়ে পাতলা একটা মাছের ঝোল। এই মানে ফাঁকা হয়ে গেছে, কারণ ঝর্ণা করতে দেওয়া হলো, ওই জন্য। এই যে একটা কচুরমুখী তরকারি। আর এটা কী বলো তো, ও হেলাঞ্চা আলু সেদ্ধ। আর সকালে একটুখানি সবজি বেঁচে গেছিলো। আর এই যে ভাতটা যেন তো এরকম হচ্ছে কেন, এই টাইম কলের জলে রান্না করলেই না এরকমটা হচ্ছে। যখন কেনা জলে রান্না করা হয় বেশ ভালো থাকে। এই কত বেশ গেছে। চলো আগে খাবারটা দিয়ে নিই, তারপরে পরে আবার কথা বলছি। চলো। এই দেখো, একবারে বিকেলে এসে দাঁড়ালাম একবারে চায়ের সঙ্গে। দেখেছো তো, চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর তার সঙ্গে বিস্কুট আছে। এই যে মানুষটাকে মনে হয় এখন পর্যন্ত দেখোনি, এটা হচ্ছে সোমার ছোটো মামি। ভীষণ লজ্জা পাচ্ছে, ভীষণ একটা মানে মিষ্টি মানুষটা, ভীষণ মিষ্টি। আমার তো খুব ভালো লাগে। আমাদের কোনোদিন দেখানো হয় না, আসলে মামি খুব একটা যে বেশি আসে সেটাও না। আর যখন আসে তখন আর ভিডিও করা হয় না। আমি ওই চা খেয়ে নিচ্ছি একটু ওদের সঙ্গে। তারপরে দেখো ওদের সঙ্গে একটু দোকানে বেরিয়েছিলাম। দোকানে বেরিয়ে তারপরে আর মানে দোকানে বেরোনো মানে তো বুঝতে পারছো যে ভিড়ভাট্টার দিনে মানে ভিডিও করা হয় না। দুপুরেও যেরকম পারিনি আর কি। এখনও বেরিয়েছিলাম, দেখো এখনও কিন্তু আমি জামা চেঞ্জ করিনি। এসে আগে টুকটাক কাজকর্ম করে চায়ের বাসন ভাবলাম মেজে নিই, তারপরে ভাতটাও একটু বসাতে হবে, কারণ একটা বেশ বেশ দেরি হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে এইগুলো মাজা ঘষা করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গা ধুয়ে, মানে ভাতটা নাবিয়েও হয়তো নেব যদি হয়ে যায়। তারপরে গা ধুয়ে তারপরে গোপাল সোনাকে এখনও শয়নেও দেওয়া হয়নি। ওই যে তখন বেরিয়ে গেছিলাম চাটা খেয়ে, এবার একটু তৈরিও হয়েছে কিছু জিনিসপত্র, মানে বাজারঘাট হলো একটা কাজের জন্যই হলো। সে কাজটা আমার এখানে বলার যে খুব বেশি ইচ্ছা আছে সেরকমটাও না। যাই হোক, সমান বাড়িরই কাজ হবে, সেই কাজের জন্যেই মানে কেনাকাটিটা হলো আর কি। সেই কেনাকাটিগুলো মোটামুটি করলাম, করে সবটা এখনও কমপ্লিট হয়ও নি। এতটা গরমে মানে সবাই নাজেহাল, দোকানদাররাও নাজেহাল, আর যারা গেছে দোকানে কিনতে তারাও নাজেহাল। মানে দোকানে তারাও দিতে পারছে না ঠিকঠাক মতো, জানো তো। আমরা আর বলবো কি যে তাড়াতাড়ি দাও, এ কথাটা বলতেও আমাদের মুখে বাজছিল। এতটাই মানে আমার এত দিনের জীবনে আমি মানে একবারে তো বয়সটা কম হলো না না, মানে আমি এখনও পর্যন্ত এইরকমটা গরম দেখিনি। এবারে যেমনি ঠান্ডাও পড়েছিল না, মানে ওইরকম ঠান্ডাও কোনো দিনও আমি মানে এতদিন অনুভব করিনি এত বছরে। আর তেমনি এই গরমটাও তাই। আমি কেন, আমার অনেকেই যারা আমার থেকে বড় আছে তারাও বলছে এরকম গরম আমরা কোনো দিনও
মানে পাইনি আর কি। মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, অতিষ্ঠ যতই, হ্যাঁ যদি বলতে পারো যাদের এসি আছে বা ঘরের কিন্তু সেটা কতক্ষণের জন্য বলো? সেটা যখন ঘরে আমরা রেস্ট করতে গেলাম, তো কাজ তো সবসময় বেশিরভাগটা বাইরে। ওরা কী দেখাচ্ছি বলো তো, অনেক দিন ব্যবহার করছি এখনও পর্যন্ত দামের দামের টিকিটটা এখনও ওঠেনি, সেই জন্য ওইটা আবার দুবার দেখালাম তোমাদেরকে। সব বাসনগুলো মাজলাম না, যেগুলো চায়ের বাসন সকালে উঠেই দরকার সেগুলো একটু ধুয়ে নিলাম। আর মেন কথা ভাতটাও তো বসাতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আর জল জানো তো, এই যে ট্যাঙ্কির যে জলটা হাত দিচ্ছি মনে হচ্ছে গিজারের জল যেরকম গরম করি, মানে করা হয় শীতের সময়, ঠিক সেরকমটা গরমই। মানে সত্যি কথা বলা মানে কী বলবো, এর ভাষা নেই, এই গরমের আর কোনো ভাষা নেই আমাদের কাছে আর কি। চলো ভাতটা চালটা ধুয়ে নিচ্ছি। মানে দুপুরের ভাত একটুও নেই, মানে এত সুন্দর মানে মাপের ভাত আমি কোনোদিনও হয়নি, যদিও আমি বসাইনি, ভাতটা ঝর্ণায় বসিয়েছিলাম। তখন বললাম না আমরা বেরিয়েছিলাম, সেটা কি ঝর্ণা মোটামুটি সব গুছিয়ে ফেলেছে, সেই জন্য ভাতটা সুন্দর একদম মাপে মাপে নিয়েছে। এখন ওই জন্য আবার একটুখানি চাল নিলাম, নিয়ে ভাতটা বসাতে হবে। তারপরে ওই যে বললাম স্নানই করবো একদম আমি, তো ঠান্ডা লাগুক যাই লাগুক না কেন, চান না করলে আমার হবেই না। আর গোপালকেও তো এখনও শয়নে দিতে হবে। হাঁড়িখানার সাইজ যদি তোমরা দেখো না, ক্যামেরায় তো সব বড় বড় লাগে, কিন্তু তা না, হাঁড়িটা একদম পুচকু একটা হাঁড়ি। চলো বন্ধুরা, এখান থেকে আজকে ভিডিওটা রাখবো। আর আমি এরপরে আর মানে কাজ আছে এখনও অনেক, কিন্তু কোনো রকম আর ভিডিও করতে মানে করা হয়তো হবে না। কাল একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কাল থেকে ঠিকঠাক ভিডিও করারই চেষ্টা করবো। এই যেরকম কী বলে দায় ছাড়া মতো হচ্ছে সেরকমটা আর করবো না। চলো আসি তাহলে, টাটা।